আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হাওড়ার বেলুড়ে মাত্র 6 মাস আগে তৈরি হয়েছিল বিল্ডিংটি। বসবাসও করছিল মানুষজন। হঠাৎ করেই হেলে পড়ে বিল্ডিং। আতঙ্কে বাসিন্দারা ঘর ছাড়লেন। দেবানন্দপুরে 498 বছরের পুরনো দুর্গাপুজো প্রথা মেনে মহালয়ের পর থেকে শুরু হয়ে গেছে ছট পুজো। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দত্তবংশী পরিবারের এই পুজোয় অংশ নিতেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বাড়িতে হামলার প্রতিবাদ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। ঘটনায় গ্রেপ্তার 4। স্বাধীনতার মূল মন্ত্র বন্দে মাতরম চুচুড়া শহরে বসে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই কথা মাথায় রেখে আগামী প্রজন্মকে স্বাধীনতার ইতিহাসে অবগত করার লক্ষ্যে চুচুড়া বাবুগঞ্জে দুর্গাপুজোর থিম। আজকে বিস্তারিত খবরে। মাস 6 আগে বেলুর রাজেন শেঠ লেনে একটি বহুতল বিল্ডিং তৈরি হয়েছিল। এরই মধ্যে বেহাল অবস্থা বিল্ডিং এর, আতঙ্কে স্থানীয়রা। 16/35 বেলুর রাজেন শেঠ লেনে একটি বহুতল বিল্ডিং হেলে পড়ে মাঝখান থেকে বসে গিয়েছে। মাত্র 6 মাস হলো বিল্ডিংটি তৈরি হয়েছিল। এরই মধ্যে বেহাল অবস্থা। আতঙ্কিত ওই বিল্ডিং এর বাসিন্দারা ঘর ছেড়ে বেরিয়ে গেছেন। ঘটনাস্থলে বেলুর থানার পুলিশ এবং বালি পৌরসভার ইঞ্জিনিয়াররা। বিল্ডিংটি ভেঙে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিল্ডিংটির আশপাশে রয়েছে বেশ কিছু বাড়িঘর ও জনবহুল রাস্তা। কি বেরিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, কি করবো, ঢালান হয়ে যাচ্ছে সব। ঘরের ভেতর কি ফাটল ধরেছে? না, ফাটল ধরেনি, নিচের মুখে ঢেলে গেছে। আপনার নিজেরাই চলে যাচ্ছেন না কেউ বললো যেতে? যেতে লোক বলবে কি, পুরো নিচের থেকে ঢালান হয়ে যাচ্ছে। প্রাণে ভয় লাগছে তো। হ্যাঁ, এত ভিড় কেন? এটা পুরো বিল্ডিংটা এক সাইডটা পুরো হেলে গেছে। হেলে যেতে সব, আমি এখানে থাকি, আমি 1 মাস হলো সবাই এখানে ঢুকেছি। 1 মাস হলো আমি এসেছি এখানে। আসার পর দেখছি আস্তে 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 বিল্ডিংটা বসে যাচ্ছে। আস্তে আস্তে বিল্ডিংটা বসে যাচ্ছে। বিল্ডিংটা বসে গেছে, সামনে পুরো পজিশনটা পুরো এক সাইডটা পুরো হেলে গেছে। এই বিশ্বপুজো পরের দিন আমরা বাড়িতে ঢুকলাম, প্রবেশ করলাম, গৃহ প্রবেশ করে। এবার সাইডকে ফোন করা হচ্ছে, পনেরোকে ফোন ধরছে না, আসছেও না, আসার কোনো নামই নেই। আমি মালপত্র নিয়ে কোথায় যাচ্ছি? এই আমার পুরনো ঘর যেখানে আছে ওখানেই যাচ্ছি। আবার হঠাৎ করে এরকম হলো কেন? আপনারা জানতামই না, আমরা সকালবেলা উঠে দেখছি পুরো হেলে এই অবস্থা হয়ে গেছে। বাড়িতে লোকজন আছে, বাচ্চারা? হ্যাঁ, বাবা ছিল, মা ছিল, বয়স্ক বাবা মা ছিল, মা ছিল, ছেলে ছিল। আতঙ্ক হচ্ছে? আতঙ্ক মানে কখন কি হবে, পরে যদি কিছু একটা হয়ে যায় পুজোর সময় কোথায় যাব আমরা? গরিব মানুষ। এখন শিফট করতে হচ্ছে, কোথায় যাব? কেন হঠাৎ কি হলো? এই তো দেখতেই পাচ্ছেন বিল্ডিং এর অবস্থা। এখানে থেকে কি করব আমরা? এই তো মরে যাবো এখানে থাকলে। কি হচ্ছে? বিল্ডিংটা ধসে গেছে, এই তো পুরো দেখাই যাচ্ছে, দেখুন বিল্ডিং পুরো ধসে গেছে। আমি বলছি মানে এটা কি কতদিন হলো এখানে? 15 দিন। 15 দিনের মধ্যে অবস্থা বসে গেছে, পুরো বসে গেছে। ভিতটা ঠিকঠাক ভাবে হয়নি বলে এটা বসে যাচ্ছে। যখন নিয়েছিল ওরা কমপ্লিট সার্টিফিকেট সব দিয়েছিল ওরা? এখনো কিছু করা হয়নি, পুরো কমপ্লিট কিছু করা হয়নি। 5 বছর ধরে একটা বিল্ডিং করছে প্রমোটার। মানে থাকবার জন্য তোমরা কোনো রকম ভাবে জোগাড় করে দিয়েছিলে, তো তাহলে এখন কি তোমরা এখানে চলে যাচ্ছ? হ্যাঁ, এখন শিফট করতে হচ্ছে। তো প্রমোটারের সঙ্গে কথা বলেছো? প্রমোটার তো আসছে না, প্রমোটার তো পালিয়ে বেড়াচ্ছে। প্রমোটারকে তো আসা দরকার আছে। প্রমোটার তো এখানে আসলেই মার খাবে। হাতে এইটা আছে, এখন এটা দিয়ে মেরে দেবো যদি সামনে আসে। এখন দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। ডিবিসি ছড়া জলে প্লাবিত হয়েছে হুগলির আরামবাগ মহকুমার বেশ কিছু এলাকা। এবার বন্যা দুর্গতদের পাশে স্কুল পড়ুয়ারা।
একদিনের টিফিন খরচা তুলে দিল পড়ুয়ারা। ছোট থেকেই আমরা বাড়িতে লক্ষ্মীর ভান্ডার জমাই, আর সেই লক্ষ্মীর ভান্ডারের টাকাই বন্যা দুর্গতদের জন্য সাহায্যে লাগলো। অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত হুগলির আরামবাগ মহকুমার খানাকুল, পরশুরা, গোঘাট সহ বিস্তীর্ণ এলাকা, পাশাপাশি তারকেশ্বর, জাঙ্গিপাড়া, বলাগড়ের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন। বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই সমস্ত এলাকার কৃষিকাজ। জল কমে গেল, ভাঙা বাড়ির কঙ্কাল বেরিয়ে রয়েছে। নিজেদের শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলেছেন ওই সমস্ত এলাকার বাসিন্দারা। তাই তাদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিল স্কুল পড়ুয়ারা। হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা একদিনের টিফিনের খরচা দিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো। স্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা 637 জন। লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে বিভিন্ন ক্লাসরুম ঘুরে অর্থ সংগ্রহ করে তারা। একদিনের টিফিনের খরচ তুলে দেয় অন্যান্য পড়ুয়ারা। শিক্ষক শিক্ষিকারাও লক্ষ্মীর ভান্ডারে টাকা দেন এদিন। প্রায় 2500 টাকা তুলে দেন গুপ্তিপাড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত দাসের হাতে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পূর্ণিমা দাস পোদ্দার বলেন, মানুষ নিজেদের কথাই ভাবছে, অন্যের কথা ভাবতে ভুলে গেছে। সেখানে দাঁড়িয়ে এরকম সামাজিক পদক্ষেপ প্রশংসার দাবি রাখে। তিনি কি বলছেন শুনুন। এখনকার সময়ে মানুষজন শুধু নিজের কথাই ভাবছে, মানে অন্যের কথা ভাবতে ভুলে যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় ছাত্রীদের একটু এই কোন অপরের উপকারিতা করা বা অন্যের সাহায্য করা, এরকম কিছু সামাজিক পদক্ষেপ নেওয়া উচিত। সেই কারণে যে এদের মতোই কিছু ছাত্রছাত্রী হুগলি জেলার বন্যা কবলিত মানুষজনদের মধ্যে রয়েছে, তাই এরা যাতে ভবিষ্যতে এরকম অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, সেই কারণে তাদের একটা ওই শেখানোর জন্য। হুগলি জেলার খানাকুল, তারপরে জিরাট, এই সমস্ত অঞ্চলে যে সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমরা গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে যতটুকু পারি আমরা সাহায্য করতে চাই। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। চণ্ডীতলায় বাস চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা, মৃত 1, আহত 5। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাস চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা। চণ্ডীতলায় ভোর রাতে বাস দুর্ঘটনায় মৃত 1, আহত 5 জন। অহল্যাবাই রোড, চণ্ডীতলা কলাছড়ার কাছে 14 নম্বর গেট এলাকায় দুর্ঘটনা ঘটে এদিন ভোর রাতে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকার মইপিঠ থেকে বাসটি পুরুলিয়ার অযোধ্যায় যাচ্ছিল। ডানকুনি থেকে চাপাডাঙ্গার দিকে যাওয়ার সময় অহল্যাবাই রোডের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে বাসটি নয়নজলিতে উল্টে যায়। পুলিশ ও স্থানীয়রা উদ্ধারে হাত লাগায়। আহতদের স্থানীয় চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বরী জয়কৃষ্ণ হাই স্কুল ও মধ্যপূর্বা আদ্রা সাথে বিদ্যাপীঠের পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে মইপিঠ সুন্দরবন থেকে পুরুলিয়ায় অযোধ্যার পাহাড়ে বেড়াতে যাচ্ছিল বিদ্যারতী শিক্ষা কেন্দ্র নামে একটি কোচিং সেন্টার। দুটি বাসে 100 জন যাত্রী ছিল। একটি বাস আগে চলে যায়। আরামবাগে গিয়ে পিছনের বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে এমনই খবর পায় তারা। ফিরে আসে চণ্ডীতলায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 36 বছর বয়সী বাস চালক রাজু হালদারের। 407 গাড়িটিতে ফাঁকা কাচের বোতল ছিল। যাত্রী বোঝাই বাসটি সেই গাড়িকে সজোরে ধাক্কা মারে। বাস চালক ঘুমিয়ে পড়েছিল বলে জানা গিয়েছে। পুলিশ বাসের খালাসির থেকে অভিযোগ পেয়ে মামলা রুজু করেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে ক্রেনে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। হুগলি গ্রামীণ পুলিশের SDPO তমাল সরকার বলেন, কাচের বোতল ভেঙে তার টুকরো ছিটকে কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অযোধ্যাগামী দুটি বাসই মইপিঠ ফিরে যায়। বাসটায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি না সঠিক, কিন্তু এখানে এসে দেখি ফেলানো। এবার জেটে কল দিয়ে 3টে জেটে কল দিয়ে ওকে তুলে নিল। পড়ে রয়েছে, মানে পুকুরে পড়ে আছে। হ্যাঁ, পুকুরে পড়ে আছে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ায় কার্নিভালের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখছেন
জেলা শাসক থেকে পুলিশ কমিশনার। কলকাতার পাশাপাশি হাওড়াতেও প্রতি বছর দুর্গাপুজোর কার্নিভাল হয়। এবারে কার্নিভালের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গঙ্গার পাড়ের গ্র্যান্ড কোর্সর রোডে এই কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা শাসক, পুলিশ কমিশনার, পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা। পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, নিরাপত্তা এবার আরো বাড়ানো হচ্ছে। অতিরিক্ত সিসিটিভি, ড্রোন রাখা হবে নজরদারি বাড়াতে। এছাড়াও পুলিশের সংখ্যা প্রয়োজনে বাড়ানো হবে। আমি সিকিউরিটির অ্যারেঞ্জমেন্টের হিসাবে বলি, প্রতি বছর এখানেই কার্নিভাল হয়, তো আমরা একটা স্ট্রং বন্দোবস্ত রাখি। মহিলা পুলিশ থেকে শুরু করে আমাদের যে লেডি উইনার্স টিম, র্যাফ, এক্সট্রা সিসিটিভি ক্যামেরা লাগানো সব কিছু ব্যবস্থা করা হচ্ছে। ডিএম ম্যাডাম, HMC কমিশনার সাহেব, আমাদের চেয়ারপারসন সাহেব সকলেই এখানে রয়েছেন। और একটা ডিটেল বাকি যে কালচারাল প্রোগ্রাম আর বাকি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ওটা ডিএম ম্যাডাম বলবেন, বাট সিকিউরিটি ওয়াইজ আমাদের ড্রোন ক্যামেরা, উপর থেকে যে সিকিউরিটি ভিউ, পার্কিং অ্যারেঞ্জমেন্ট সব কিছুই থাকছে। জেলা শাসক দীপাপ্রিয়া বলেন, এবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জায়ান্ট স্ক্রিন বসানো হবে যাতে মানুষ কার্নিভাল উপভোগ করতে পারেন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে প্রতি বছরের মতো। কি বলছেন জেলা শাসক, শুনবো। এবারও আমরা আগে বছরে যা প্ল্যানিং ছিল ওরকমে আমরা অ্যারেঞ্জমেন্টটা করছি। অ্যাডিশনালি এবার আমরা একটা ফোকাস করছি আরও একটু বেশি ক্যাপটিভ ক্রাউড হাওড়াতে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে মেইন ইম্পর্টেন্ট কোন কোন সেক্টর লোকদেরকে নিয়ে আসতে পারবো, ওই অ্যাডিশনাল প্ল্যান এবার একটু করা হয়েছে। উই আর মেকিং অ্যাডিশনাল সিটিং অ্যারেঞ্জমেন্টস সো দ্যাট আমাদের হাওড়া শহর মধ্যে যতটুকু আমরা ভিজিবিলিটি একটু দেখাতে পারবো এই কার্নিভাল নিয়ে, এটা এবার একটু আমরা গুরুত্বপূর্ণ একটু দেখছি। অ্যাডিশনালি আমরা বেশিরভাগ এলইডি টিভি বড় সাইজে আমরা হাওড়াতে বিভিন্ন লোকেশনস কোথায় আমরা একটা ফোকাস করতে পারবো, ওখানে আমরা মানুষদেরকে একটু অ্যাট্রাক্ট করার একটু ব্যবস্থাটা এবার অ্যাডিশনালি করছি। বাকি কালচারাল গ্রুপ যা যা ডান্স প্রোগ্রাম আগে থেকে প্রত্যেক কমিটি করে করে ওনারা পারফরমেন্সটা করে ওগুলো তো থাকবে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। শরৎচন্দ্রের জন্মভিটা দেবানন্দপুরে একচালা সাবেকিয়ানায় প্রতিমা নির্মাণের কাজ শেষ পথে। প্রায় 498 বছরের পুরাতন এই দুর্গাপুজোর আদর জেলা জুড়েই। হুগলি জেলার প্রাচীনতম দুর্গাপুজোগুলির মধ্যে শরৎ জন্মস্থান দেবানন্দপুরের সাজের দালানের পুজো অন্যতম। প্রায় 498 বছরের পুরাতন এই দুর্গাপুজোর কদর গোটা জেলা জুড়ে। দেবানন্দপুরে গিয়ে দেখা গেল এক চালার সাবেকিয়ানা প্রতিমা নির্মাণের কাজ শেষ হয়েছে। মহালয়ার পর থেকেই চণ্ডী মন্দিরে ঘট পুজো শুরু হয়ে গেছে প্রথামত। মৃন্ময়ী মূর্তিকে বসানো হয়েছে নিজ আসনে। নবম শতাব্দীর শেষ ভাগে কর্নৌজ থেকে হরিপলাশ দত্তের পঞ্চদশ পুরুষ দত্ত মুন্সী পরিবারের কামদেব দত্ত 1581 খ্রিস্টাব্দে চণ্ডী মন্দির হস্তগত করে সাজের দালানে এই পুজো শুরু করেছিলেন। আবার লোকমুখে শোনা যায় সাহিত্যিক শরৎচন্দ্র বাল্যকালে এখানকার এই পুজোয় অংশগ্রহণ করতেন। এই পুজো সম্পর্কে দত্ত মুন্সী পরিবারের সদস্য অশোক দত্ত মুন্সী কি বলছেন শুনুন। 498 বছর আছে। এটা 1581 খ্রিস্টাব্দে হরিপলাশ দত্ত এবং তার অধ্যস্তনরা আসেন এখানে এই রাধাকান্ত মন্দির, চণ্ডী মন্দির হস্তগত করেন। তারপর থেকে পুজোটা প্রচলন হয়েছে। আমাদের পুজোর একটা নিয়ম আছে যে এক কাঠামোয় পুজো হয়, এক চালায় পুজো হয়, বলি হয় 3 দিন, ছাঁচি কুমড়ো বলি হয়। এবার নবমীতি হোম যথারীতি যেমন নিয়ম সেরকম সব কিছুই হয়। এবার ঠাকুর ভাসানে আমাদের নিজস্ব ঘাট আছে, জেলে ঘাট, নদীর ধারে, সরস্বতী নদীর ধারে, ওইখানে ঠাকুরটা ভাসানো। নিম মন্দির থেকে পুজো শেষ হয়ে আপনার ষষ্ঠীর দিনকে বোধনের পুজো রাত্রিবেলা বেলতলা হয়ে রাত্রে তারপর কলা পৌঁছে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বাড়িতে হামলার প্রতিবাদ, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি অর্জুন সিং এর, ঘটনায় গ্রেপ্তার 4। স্বাধীনতার মূল মন্ত্র বন্দে মাতরম চুঁচুড়া শহরে বসে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই কথা মাথায় রেখে আগামী প্রজন্মকে স্বাধীনতার ইতিহাসে অবগত করার লক্ষ্যে চুঁচুড়া বাবুগঞ্জে দুর্গাপুজোর থিম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and
Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 86403667 9038817642। ফিরে এলাম বিরতির পর। হাওড়ার আন্দুল এলাকায় নিজের ঘরের মধ্য থেকেই হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। হাওড়ার আন্দুল এলাকায় নিজের বাড়িতে খুন 55 বছর বয়সী কুনাল ভট্টাচার্য নামে এক ব্যক্তি। ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হয়। অনুমান বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তাকে। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছে কি কারণে খুন তা খতিয়ে দেখছেন। আমরা তো এখানে ওষুধ নিতে এসেছি। কি শুনলেন? এখানে কুনাল কাকা মারা গেছে। কি নাম? কুনাল কাকা। কুনাল কি করে? টাইটেল জানি। কি শুনলেন? আমি শুনলাম মারা গেছে। আমার দেখতে আসলাম, পুলিশকে দেখতে যাইনি। কি করে মারা গেছে বলতে পারবো না। চেয়ারে বসে আছে, বাঁধা আছে, বললো মুখে পেট করা আছে, হাতে বাঁধা, হাত পা বাঁধা, মুখে পেট করা। চেয়ারে হাত পা বাঁধা ছিল। যাতে দেখতেই যায়, পুলিশ দেখতে দিচ্ছে না। উনি কিরকম লোক ছিলেন? ভালো, বহুদিন আগে থেকে ওনার আইসক্রিমের ব্যবসা ছিল। দু ভাই ছিলেন, ভাই মারা গেছে লকডাউনের সময়, ভাই মারা গেছে। আচ্ছা, ওনার বাড়িতে কে কে আছে? আর কেউ, ওনার দুজনে, দু ভাই, ভাইয়ের বউ আছে। ভাই বউ ভাই কি বলেছে? এই কি মেরে দিয়েছে মনে হচ্ছে? না, আমরা সেটা তো আপনি ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেল কাকে জানেন? না, ওনাকে চিনি না, ওটাই আমরা ভাবছিলাম। উনি কে? একজনকে দাদাও জিজ্ঞাসা করছিলেন, তাই না? একজনকে নিয়ে গেছে। বয়স কত বলতে পারবো? ভাইয়ের বয়স কম ছিল। ভাইয়ের বয়স কত হবে এখন? ছিল সেটা বলতে পারবো না আমরা। আমরা দেখিনি, আমি ওনাকে বাড়ি থেকে আজকেই শুনলাম। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের রেল কোয়ার্টার এলাকায় বাজি ফাটানোকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে।
আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনায় গ্রেপ্তার 5। উত্তর 24 পরগনা নৈহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের রেল কোয়ার্টার এলাকায় মহালয়ার রাতে পিকনিক করছিল নৈহাটি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবতনু মুখার্জি ওরফে ঋষি মুখার্জি সহ তার দলবলেরা। সেই পিকনিক শেষে বুধবার ভোর রাতে বাজি ফাটাচ্ছিল ঋষি সহ তার দলবল। সেই বাজি ফাটানোর প্রতিবাদ করে স্থানীয় বাসিন্দা অজয় প্রসাদ ও অন্যান্য বাসিন্দারা। এই প্রতিবাদ করায় ঋষি সহ তার দলবল তাদের উপরে চড়াও হয়ে মারধর করে। অজয় প্রসাদকে লোহা রড দিয়ে মারধর করে এমনই অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় অজয় প্রসাদকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলে এদিন ভোর রাতে অজয় প্রসাদের মৃত্যু হয়। এই ঘটনায় আগে ঋষি সহ 4 জনকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ। তাদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করে মৃত যুবকের পরিবার ও প্রতিবেশীরা। পিকনিক করার পরে আমরা ওই তোমার 4টে নাগাদ বাজি নিয়ে মাঠের দিকে যাই ফাটানোর জন্য। তো রাস্তায় যাওয়ার সময় একটা বাজি ভুল করে আমাদের দিয়ে একটা ওদের স্কুটির পাশে পড়ে যাওয়ার পরে আমরা ক্ষমা যাচ্ছিলাম, আমাদের ওনার ক্ষমা কিছু বলে না, ডাইরেক্ট ওদের ছেলেপেলেরা কোথাও তিরপালের পিছনে লুকিয়েছিল। দেন ওখান দিয়ে এক কন্টিনিউসলি বাড়াতে শুরু লাগলো। অ্যান্ড দেন ওখান দিয়ে আমাদের কন্টিনিউ মারতে শুরু করলো। আমরা অনেক দেরি বললাম ক্ষমা করে দাও, কিন্তু ওরকম কিছু ওই ঋষি বাবন ওদের সঙ্গে ওদের সঙ্গে করে এখানে পার্টি অফিস সামনে একটা টিএমসি ইউনিয়ন পার্টি যেটা এখন কলেজে যেটা করে এই পাশে এখানে ইউনিয়ন অফিস। ওখানে এখন আমরা সন্ধ্যেবেলাও দেখতে পেয়েছি অনেক মেয়ে পেয়ে, রাত্রিবেলাও অনেকগুলো মেয়ে সকাল 4টে নাগাদ মারপিট যাচ্ছে। তখন আমার সামনে চন্দননগর রবীন্দ্র ভবনের সারাদিন ব্যাপী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চন্দননগর রবীন্দ্র ভবনে সারাদিন ব্যাপী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল চন্দননগর বঙ্গ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উত্তরণ 2024। করোনা আবহে বেশ কিছু বছর এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ এই বছর একসঙ্গে বিগত বেশ কয়েক বছরের কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়। অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীর্ষেন্দু ঘোষাল তার প্রারম্ভিক ভাষণে বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস ও বর্তমান অবস্থার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করতে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি অনেকের সঙ্গে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয় থেকে রাজ্যে নবম স্থানাধিকারী পৃথা দত্তের হাতে পুরস্কার তুলে দেন। তার বক্তব্যে তিনি উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীতে চালু হওয়া নতুন সেমিস্টার সিস্টেমের কথা তুলে ধরেন। ডক্টর ভট্টাচার্য ছাড়াও অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত কবিতা ও নৃত্যালেখ্য আগমনী এবং নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ছোটদের হাসির নাটক ভীমবধ। এই অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীর্ষেন্দু ঘোষাল কি বলছেন শুনবো। যারা আজকে পুরস্কার পাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাই, যারা আজকে পাচ্ছেন না তাদেরও অভিনন্দন। কেন? আরও হার্ডওয়ার্ক করার জন্য আজকের দিন আপনাদের একটা মোটিভেশন, ঠিক আছে? মানে হার্ডওয়ার্ক করতে থাকুন, সাকসেস উইল কাম টু ইউ। মানে আরও অনেক পুরস্কারগুলো আপনারা পাবেন, ঠিক আছে? পূজা অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। অন্যদিকে প্রাক্তন সাংসদের বাড়িতে হামলার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ।
শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়েছিল ভাটপাড়ার মেঘনা মোড় অঞ্চল। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ও বোমা চালানো হয় বলে অভিযোগ করেন ব্যারাকপুর প্রাক্তন সাংসদ বিজেপির নেতা অর্জুন সিং। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং। তিনি বলেন, নবান্ন থেকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিতভাবে খুন করার চক্রান্ত করছেন। এ বিষয়ে তিনি আরো কি বলছেন শুনুন। অন্যদিকে প্রাক্তন সাংসদের বাড়িতে হামলার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন সমীর আক্তার ওরফে প্রেম, অজয় বিশ্বাস ওরফে চাঁদ, সোনু জয়সওয়াল, রোহিত দাস ওরফে কাঞ্চা এবং মূল অভিযুক্ত নমিত সিং এখনো অধরা। এই পুলিশের উপরে আমাদের কোনোদিন ভরসা নেই। আপনি দেখবেন, কালকে একটা আমি ভিডিও টুইট করেছি, সেখানে নমিত সিং নিজে হাতে পিস্তল গুলি ভরে ওটাকে দিচ্ছে, কাউন্সিলরের ছেলে, তৃণমূলের কাউন্সিলর ছেলে। তো পুলিশের উপরে আমার কোনোদিন ভরসা নেই। এই পুলিশ সব আইওয়াজ করছে, পুলিশের সামনেই হয়েছে, তো কাকে ধরলো? তো সব গিয়ে নিয়ে সারেন্ডার হয়েছে, নিয়ে গিয়ে বলছে আমরা অ্যারেস্ট করেছি। কোথাও কেউকে অ্যারেস্ট করে সে করেনি, আমার কি যায় আসে, করিনি। যে যেরকম করবে সেরকম পাবে, আমার কি আছে। ও যাদেরকে তৃণমূলের ছাত্র নেতারা মেরেছে, সোকাল ছাত্র নেতা, 35 বছর 45 বছরে তৃণমূলের ছাত্র নেতা হয়। আমরা শুনেছিলাম যারা লেখাপড়া করে সে ছাত্র নেতা হয়, কিন্তু তৃণমূলে যারা ওই 45 বছর বয়স হয় তারা ছাত্র নেতা হয়। কেন? কে কত বেশি তোলাবাজি করবে তার সার্টিফিকেট ওখান থেকে পাওয়া যাবে। দেখুন, এলাকাবাসী অভিযোগ করে কি হবে? কার কাছে অভিযোগ করবেন? এলাকাবাসীকে উঠে দাঁড়াতে হবে, মেরুদণ্ডটা সোজা করতে হবে, ব্যাকবোন সোজা করতে হবে। এই পার্থভূমিকে কলার ধরে জিজ্ঞেস করতে হবে কি তোমার বাড়ির কাছে এই ঘটনাটা ঘটছে কেন? তুমি অন্য জায়গায় ঝামেলা লাগিয়ে মজা নিচ্ছিলে, এবার দেখ কেমন লাগে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বাড়িতে হামলার প্রতিবাদ, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি অর্জুন সিং এর, ঘটনায় গ্রেপ্তার 4। স্বাধীনতার মূল মন্ত্র বন্দে মাতরম চুঁচুড়া শহরে বসে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই কথা মাথায় রেখে আগামী প্রজন্মকে স্বাধীনতার ইতিহাসে অবগত করার লক্ষ্যে চুঁচুড়া বাবুগঞ্জে দুর্গাপুজোর থিম। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, শরীর ও পেট ভালো রাখতে সবসময় বিশুদ্ধ পানীয় জল পান করুন। বিশুদ্ধ পানীয় জল মানেই অক্সিব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে বিশুদ্ধতা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু, অতিথি আপ্যায়নে অক্সিব্লু, ভ্রমণপথে অক্সিব্লু, জলের রাজা অক্সিব্লু। অক্সিব্লু মিনারেল প্যাকেজিং পরিশুদ্ধ পানীয় জল পেতে আপনার নিকটবর্তী ডিলার ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও নিকটবর্তী দোকানে খোঁজ করুন। অক্সিব্লু, সুগন্ধা, হুগলি। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুঁচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুঁচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food.
Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hugli. ফিরে এলাম বিরতির পর। দুর্গাপুজো উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের তালডাঙ্গা দাসপাড়া মহিলা দুর্গাপুজো সমিতির পরিচালনায় রটন্তি কালী ময়দানে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 30 নম্বর ওয়ার্ডের তালডাঙ্গা দাসপাড়া মহিলা দুর্গাপুজো সমিতির পরিচালনায় দুর্গাপুজো উপলক্ষে হয়ে গেল ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা। শনিবার সকালে দাসপাড়া রটন্তি কালী ময়দানে দুর্গাপুজো মণ্ডপ প্রাঙ্গণে প্রায় 100 জন বিভিন্ন বয়সী প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অঙ্কন প্রতিযোগিতার বিচারকের দেওয়া বিষয়ের উপর মনের আনন্দে আঁকে প্রতিযোগীরা। গত 2 বছর ধরে তালডাঙ্গা দাসপাড়া মহিলা দুর্গাপুজো সমিতির সদস্যরা বিভিন্ন অনুষ্ঠান করে আসছে। এবছরও অঙ্কন প্রতিযোগিতা ছাড়াও আগামী কয়েকদিন এই কমিটির পরিচালনায় রূপায়ণ, আলপনা এবং ছোটদের রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে কমিটির সদস্যদের কাছ থেকে জানা গেল। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। প্রকৃত তথ্য যাচাই করে ধনিয়াখালী থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় ধনিয়াখালী থানার পুলিশের পক্ষ থেকে। পুজোর আর কয়েকটা দিন অপেক্ষা মাত্র, তারপরেই ঢাকে কাঠি পড়বে বঙ্গজীবনের অঙ্গ দুর্গোৎসবের। এই দুর্গোৎসবের পূর্ণ মুহূর্তে ধনিয়াখালী থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় যে সমস্ত মোবাইল ফোনগুলি হারিয়ে গিয়েছিল বা চুরি হয়েছিল সেই সমস্ত মোবাইল ফোনগুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে প্রকৃত তথ্য যাচাই করে তুলে দেওয়া হলো ধনিয়াখালী থানার পক্ষ থেকে। পুজোর আগে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইলগুলি ফিরে পেয়ে আনন্দিত প্রকৃত মালিকেরা। কি বলছেন তারা শুনুন। ফোনটা হারিয়েছিল কলেজে গিয়ে, দিদি কলেজে গিয়েছিল, মালুকে কিনতে গিয়েছিল, ব্যাগে রেখেছিল ফোন। কখন কি হয়েছে সেটাও জানে না, বাড়ি তারপরে দেখতে যে ব্যাগে ফোন নেই। ফোনটা দিয়ে আমার খুবই ভালো লাগছে, দিদিরও খুব আনন্দ হবে ফোনটা দিয়ে। ফোনটা তো খুব জরুরি। হ্যাঁ, ফোন নেই প্রতিদিন, শুধু কাউকে ফোনও করতে পারে না। এই সব নাম্বার আছে। উদ্ধার করে দিল, কি বলবে? উৎসবের প্রাক্কালে ধনিয়াখালী থানা তার এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে আজ 30টি হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল। আমার দেখে ভালো লাগছে যে ধনিয়াখালী থানার ওসির নেতৃত্বে সাইবার ডেস্কের যে সমস্ত আমাদের স্টাফরা আছেন তারা শুধু সেপ্টেম্বর মাসও 30 দিন আর 30টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল। আমাদের এই উদ্যোগ আমাদের জেলা পুলিশের এসপি সাহেবের নির্দেশ মতো সারা বছর চলে। প্রত্যেক মাসেই আমরা এই ধরনের হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিই দুর্গাপুজোর আগে। এটাই আমাদের ধনিয়াখালী থানার পক্ষ থেকে শুভেচ্ছা। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। দেবানন্দপুর শরৎচন্দ্র শিক্ষানিকেতন হাই স্কুলের শিক্ষকের পুত্রের জন্মদিন উপলক্ষে সন্তান সম ছাত্রছাত্রীদের পরম স্নেহে খাওয়ালেন। দেবানন্দপুর শরৎচন্দ্র শিক্ষানিকেতন হাই স্কুলের ইতিহাসে একটি উজ্জ্বলতম দিন। আমরা আমাদের প্রিয়জনদের জন্মদিনে বন্ধু বান্ধব থেকে আত্মীয় পরিজন সকলকে নিমন্ত্রণ করে ভালো মন্দ খাওয়াতেই ভালোবাসি। আবার দেখা যায় কোথাও কোথাও কোনো আশ্রমের আবাসিক বা বৃদ্ধাশ্রমের আবাসিকদের আপ্যায়নও করে থাকি আমরা, কিন্তু এদিন এখানে দেখা গেল অন্য চিত্র। শরৎচন্দ্রের স্মৃতিধন্য এই স্কুলের শিক্ষক কার্তিক সাহা তার ছেলের জন্মদিনে খাওয়ালেন পুত্রসম ছাত্রছাত্রীদের। কি ছিল না সেই খাদ্য তালিকায়? ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, শেষ পাতে আইসক্রিমও জুড়ে ছিল তাতে। এরকম এক জন্মদিনের খাওয়া দাওয়ায় বাদ পড়লেন না ছাত্রছাত্রী থেকে ওই স্কুল কমিটির সদস্য এবং শিক্ষক শিক্ষিকারা। দেখুন, প্রথমত হলো স্কুলটায় চাকরি করছি দীর্ঘ 20 বছর, তো এই স্কুলের স্টুডেন্টরা এক প্রকার আমার সন্তানের মতো। তো যখনই আমি দেখলাম সরকার এরকম একটা অর্ডার করেছে যে তিথি ভোজন বলে একটা অনুষ্ঠান করা যায়, তো সেটা যখন করা যায় আমি দেখলাম আমার ছেলের জন্মদিন আমি প্রতি বছর বাড়িতে বা বিভিন্ন জায়গায় করতে পারবো, কিন্তু আমার স্টুডেন্ট যারাও এক প্রকার আমার সন্তান
তাদের মুখে যদি আমি একটু ভালো খাবার তুলে দিতে পারি, দিয়ে তাদেরকে নিয়ে যদি অনুষ্ঠানটা করতে পারি, আমার মনে হয় তাতে আরও ভালো হয় জিনিসটা। আমিও একটা ইউটিউব চ্যানেল বা বিভিন্ন কাগজেও দেখেছিলাম, কোনো প্রাইমারি স্কুলের মাস্টারমশাই তার ছেলের জন্মদিনেও এরকমভাবে অনুষ্ঠানটা করেছে। তখন আমার মনে হলো যে একবার উনি তো পথটা দেখালেন বলে আমি করলাম, এটা আমার দেখে হয়তো আরও 10 জন করবে। কিছু না অন্তত যে স্টুডেন্টদের যাদেরকে নিয়ে আমাদের এই সংসারটা, এটাও তো একটা দ্বিতীয় সংসার স্কুলটা, তাদের মুখে দুটো যদি অন্য আমি ভালোভাবে তুলে দিতে পারি, সেটাও আমার মনে হয় অনেক ভালো। শারদীয় উৎসবের প্রাক্কালে মিলন উৎসবে পরিণত হলো এদিন স্কুল প্রাঙ্গণ। সরকারি নির্দেশনামা তিথিভোজন আর কোন স্কুলে হয় কিনা জানা নেই, তবে এই উদ্যোগকে সকলে স্বাগত জানান। ছাত্রছাত্রীরা তো বেশ খুশি। এদিনের এই আয়োজন সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক বিমল মণ্ডল কি বলছেন শুনবো। আমার তো খুবই ভালো লাগছে এবং একটা অন্যরকম দিন পেলাম। এই সুযোগটা ভারত সরকার করে দিয়েছে এবং এর জন্য আমি সত্যিই গর্বিত। এবং অন্যান্য স্কুল, আজকে আমি যে আস্বাদন করলাম, যে আনন্দ আস্বাদন করলাম, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং আমি চাইছি যে অন্যান্য স্কুলটাও এভাবে আমার মতো এটা দেখে তারা উদ্যোগ নিন। কারণ এই আনন্দ অনাবিল আনন্দ। কারণ আমরা ধরুন এই প্রীতিভোজ বিভিন্ন কারণে সে বিবাহবার্ষিকী হোক, জন্মদিনই হোক, আমরা আয়োজন করি বাড়িতে, কিন্তু সেই আনন্দটা স্কুলের মধ্যে একটা অন্য দিনের মতো। হ্যাঁ, আমরা চিরকালে এলাম, চক ডাস্টার নিয়ে পড়ালাম ইত্যাদি ইত্যাদি, কে পড়া পড়ে এসেছিস কি না পড়ে ইত্যাদি করলাম, কিন্তু সেই আমরা যেটা বৃহত্তরভাবে বলি এটা একটা পরিবারের মতো। এই ছেলে মেয়েগুলো আমাদেরই ছেলে মেয়ে, এই ছেলে মেয়েগুলো রাষ্ট্রের ছেলে মেয়ে, সেই রাষ্ট্রের দায়িত্ব আমার কাছে, কাজেই সেই দায়িত্বটা আজকে পালন করতে পেরে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। গঙ্গা তীরবর্তী ঐতিহাসিক স্থান চুঁচুড়া। স্বাধীনতা সংগ্রামীদের পদধূলি পড়েছে এই শহরে বিভিন্ন সময়ে। এই শহরে বসেই স্বাধীনতার মূল মন্ত্র বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতার ইতিহাসের গুরুত্বের কথা মাথায় রেখে চুঁচুড়া বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের থিম দেশপ্রেম। কলকাতার পাশাপাশি হুগলি জেলার ঐতিহাসিক শহর চুঁচুড়াতেও ধারাবাহিকভাবে বেশ কয়েক বছর ধরে দুর্গা আরাধনায় থিমের প্যান্ডেল ও প্রতিমা দর্শনার্থীদের মন জয় করছে। পুজোর 4 দিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মফস্বল এই শহরে। জেলায় যতগুলি বড় বাজেটের দুর্গা আরাধনা হয় তাদের মধ্যে অন্যতম চুঁচুড়ার বাবুগঞ্জ সার্বজনীন দুর্গা উৎসব সমিতির দুর্গা আরাধনা। এবছর এখানকার দুর্গা আরাধনা 52 বছরে পদার্পণ করেছে। 52 বছরে এখানকার পুজো প্যান্ডেলের থিম দেশপ্রেম। উল্লেখ্য, বাবুগঞ্জ সার্বজনীন দুর্গা উৎসব সমিতির দুর্গা আরাধনা যে স্থানে হচ্ছে সে স্থান থেকে মাত্র কয়েক মিটার দূরে বর্তমানের বন্দে মাতরম ভবনে বসে দেশপ্রেম, স্বাধীনতার মূল মন্ত্র বন্দে মাতরম গানের কথা লিখেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হুগলি চুঁচুড়ার এই পুণ্যভূমিতে এবার দর্শনার্থীদের জন্য দেশ স্বাধীনতায় যারা নিজেদের উৎসর্গ করেছিলেন, দেশের প্রতি তাদের আত্মত্যাগের কাহিনী ছবি ও কথায় তুলে ধরেছেন শিল্পীরা, যা দেখে আজকের প্রজন্ম অনেক কিছু জানতে ও শিখতে পারবেন বলে আশাবাদী এখানকার উদ্যোক্তারা। কি বলছেন এই কমিটির প্রধান উপদেষ্টা তথা হুগলি চুঁচুড়া পৌরসভা CIC সদস্য জয়দেব অধিকারী, তাদের পুজোর মণ্ডপের থিম সম্পর্কে শুনব। বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবছর 52 বছর পদার্পণ করলো। এবছর আমাদের থিম দেশপ্রেম। আমরা দেশপ্রেম থিমটা এই কারণেই করেছি যে এখনকার দিনে কিছু জেনারেশন তারা আমরা কিভাবে স্বাধীনতা পেয়েছিলাম, কত রক্তক্ষরণের মাধ্যমে স্বাধীনতা পেয়েছিলাম, ব্রিটিশদের যে 200 বছর অত্যাচার করেছিল, কিভাবে অত্যাচার করেছিল, সেই সব খুঁটিনাটি আমরা আমাদের থিমের মাধ্যমে আমরা তুলে ধরতে চাইছি। যে আর যেন কোনো দিন আমরা কোনো বৈদেশিক শক্তি হাতে না আমাদের দেশকে তুলে দিই, তার জন্যই আমরা এখনকার জেনারেশনের কাছে এটা বার্তা দিতে চাইছি যে ভারতবর্ষ সব জাতি ধর্ম নির্বিশেষে সবাই যৌথভাবে এক হয়ে আমরা থাকি এবং আগামী দিনে যাতে আমরা কোনো বহিরাগত শত্রুকে আমাদের ভারতবর্ষে না প্রবেশ করতে দিই। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের মতো এবছরও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আগে হুগলি চুঁচুড়া সুগন্ধার BST ফার্মা অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের প্রাক্তনীদের মিলন উৎসব হয়ে গেল কলেজের অনুষ্ঠান কক্ষে। হুগলি চুঁচুড়ার সুগন্ধার BST ফার্মা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন প্রতি বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের আগে কলেজের অনুষ্ঠান কক্ষে প্রাক্তনীদের মিলন উৎসব অনুষ্ঠিত করে থাকে। এবছরও তার অন্যথা হল না। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য থেকে অধ্যাপকরা। নাচে গানে কথায় আড্ডায় অনুষ্ঠান জমে ওঠে। প্রাক্তনীদের এই অনুষ্ঠান সম্পর্কে অনুষ্ঠান মঞ্চ থেকে প্রাক্তনীদের সম্বর্ধনাও জানানো হয়। এই কলেজ থেকে পাশ করে বেরিয়ে জীবনে প্রতিষ্ঠিত প্রাক্তনীরা বছরের
এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন এবং কর্মসূত্রে যে যেখানেই থাকুক না কেন এই দিনে তারা কলেজে এসে সবাই আনন্দ উপভোগ করেন, এমনই জানাচ্ছেন প্রাক্তনীরা। কি বলছেন তাদের এই অনুষ্ঠান সম্পর্কে প্রাক্তন ছাত্রছাত্রীরা শুনবো। Now I am associated with the Brahma University, associate professors. And I am the students of these institutions, Bengal School of Technology, a College of Pharmacy, Shugandha Hublis. This is a very impressive institutions which started in the year of 2006. I am starting my journey with these institutions in the year of 2011 and 2017. We have completed the B.Pharms and the Masters from these institutions. আজকে আমাদের বিএসটি ফার্মা অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আমাদের অ্যালামনি মিট অর্গানাইজ করেছি স্পন্দন 2024। আমরা এই অ্যালামনি মিটটা প্রত্যেক অল্টারনেটিভ ইয়ারে করে থাকি এবং আমরা চাই আমাদের সমস্ত অ্যালামনি এবং যারা আমাদের প্রেজেন্ট ব্যাচ অফ স্টুডেন্টস তাদের মধ্যে একটা খুব সুন্দর ইন্টারাকশন হোক। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাই যারা আমাদের পাস আউট ব্যাচের স্টুডেন্টসরা তারা আবার কলেজে ফেরত আসার একটা সুযোগ পাক। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 79%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।